আমার জামাই ষষ্ঠীর ব্লগে সবাইকে ওয়েলকাম। নমস্কার সবাইকে, আমি শীতু চলে এসেছি আরও একটা নতুন দিন তোমাদের সাথে শেয়ার করব বলে। জানি অনেক দিন পর আবার ব্লগ দিচ্ছি। আমি জানি না কেন আমার কদিন ধরে শরীরটাও ঠিক লাগছে না আর মাইন্ডটাও খুব ডিস্টার্ব আছে। আমি চেষ্টা করছি আবার সেই রেগুলারভাবে সব কিছু আগের মতন মেনটেন করার। আচ্ছা, আমি কোথায় এসেছি বা কোথায় গিয়েছি সেটা অলরেডি সবাই বুঝে গেছো, কারণ এই স্পেশাল দিনটা আশা করছি সবাই জানো যে এই রিসেন্ট কি গেল। চলো দেরি না করে বলে দিই, জামাই ষষ্ঠী। ইয়েস, যেটা তোমরা ভাবছো সেটাতেই আমি গিয়েছিলাম। জামাই ষষ্ঠীতে জামাইদের আদর। সকাল সকাল একদম বেরিয়ে পড়েছিলাম। আর তোমরা সবাই জানো যে শনিবার দিন তারকেশ্বরের ওখানে মোদি এসেছিলো আমার বাড়ি, ওদিক থেকে আরও অনেকটা যেতে হয়। তো সেদিনকে আসার কারণে বাসের গাড়ির ভীষণ রকম একটা প্রবলেম ফেস করতে হয়েছে আমাদের। আর এখানে আমার বোনের ছেলে ভীষণ লজ্জা পাচ্ছিল, এসেই কেন জানি না আমার বোনের বরের কাঁধে মাথা রেখে খুব হাসছিল। তো আমার বোনের জন্যই আমরা ওয়েট করছিলাম। তারপর মা, বড় জামাই, ছোট জামাই দুজনকে আশীর্বাদ করে যা যা রিচুয়াল থাকে সেগুলো কমপ্লিট করে দিয়েছিল। আর জামাই ষষ্ঠীতে জামাইদের জন্য স্পেশাল রান্নাগুলো হবে না তাই কখনো হয় নাকি? কিন্তু আমাদের বাড়ির দুটো জামাই একদম লাজুকে, খুব লজ্জা করে একদম কম কম খায়। তো এখানে মেনুতে ছিল মাছের মাথা দিয়ে ডাল, নবরত্ন, পাবদা সর্ষে, দই কাতলা, চিংড়ির মালাইকারি, টমেটোর চাটনি, পায়েস, সিমই, 5 রকম মিষ্টি, আম। তো এরা কিন্তু সব খেয়ে ওঠেনি, সেগুলো একটু একটু করে কি একটু বেশি আমাদের জন্য রেখে দিয়েছিল। সেগুলো পরে আমি আর আমার বোন খেয়েছিলাম। আর আমার বাবাকেও এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার বাবার মামা বাড়িতে আসে না জামাই ষষ্ঠী খেতে, বাবা কখনোই এরকমভাবে আসতো না। আর এখন আমরাই যাই, তো সেই কারণে বাবাকেও একসাথে জামাইদের সাথে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিলাম। আর আমাদের যেহেতু আগের দিন এত রকম মাছ হয়েছিল, পরের দিন মাটন আর ভাতটা করেছিল। আমার মতো যারা জামাই ষষ্ঠীতে বরদের নিয়ে গিয়েছো, শ্বশুর বাড়িতে কী কী খাইয়েছে আর কী কী মেনু হয়েছে অবশ্যই। আমার বাবা, আমার হাজব্যান্ড, আমার বোনের বরের এদের খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি, আমার মা, আমার বোন সবাই তিনজনে একসাথে খেয়ে নিয়েছিলাম। দেন ওরা যেহেতু সকালে কোনো ফ্রুটস খায়নি, সেই জন্য আমার বোন ওদের দুজনকে একটা একটা করে ফ্রুটস কেটে দিয়েছিল, সেটাও ওরা দুজন খায়নি। তাই এখানে আমার বোনের বরের সাথে আর আমার বোনের একটু ঝামেলা হয়ে যাচ্ছে। দেন আমাদের হঠাৎ করে প্ল্যানিং হয় যে আমার বোনের জায়ের বাপের বাড়িতে আমরা যাব। অ্যাকচুয়ালি আমি আর আমার হাজব্যান্ড খুব কমই আমার মায়ের কাছে, বাবার কাছে যাওয়া হয়। আমি তো মানে যদিও যাই, আমার বর তো যাই না। তো বছরেই 1-2বার আমারও যাওয়া হয়, আমার বরেরও যাওয়া হয়। তো আমরা চেষ্টা করি ওই 2 দিন, 1 দিন, 3 দিন যাই থাকি, একটু এখানে ওখানে এর বাড়ি সবার বাড়িতে একটু ঘুরে আসার চেষ্টা করি, কারণ আমাদের দেখাই হয় না একদমই। দেন আমার বর আর আমি আর আমার বোনের ছেলে একটা স্কুটিতে ছিলাম, আর আমার বোনের হাজব্যান্ড আর বোন ওরা বাইকে করে যাচ্ছিল। তো ওদের বাড়িটা ভীষণ ভেতরে। আমাদের বাড়িটা যেহেতু মার্কেটের উপরে, সবসময় জমজমাট একটা আলো এরকম থাকে। আর ওদিকটা এতটাই অন্ধকার, চারিদিকে গাছপালা, মানে কোনো ঘর বাড়ি ওরকম ঘন ঘন নেই, ভীষণ ভয় লাগছিল। দেন ওরাও কি আমাদের না খাইয়ে ছাড়বে? আমরা অনেকবার বলছিলাম যে দুপুরে মা এত কিছু রান্না করেছে, এখনও আমাদের সেটাই হজম হয়নি। তো ওরা প্রথমেই আমাদের সবাইকে রসগোল্লা খেতে দিয়েছিল, বাট সেটা আমরা কেউ খাইনি, আমার বোনের ছেলে খেয়েছে। দেন আমাদের ডিম সেদ্ধ দিয়েছিল, সেটা আমরা খেয়েছি। তারপর স্প্রাইট দিয়েছিল। দেন তারপরে তো দেখলে লুচি, আলু ভাজা, সিমই, মিষ্টি আবার দিয়েছিল। তো আমরা কেউই ওগুলো পুরোটা খাইনি, একটা একটা করে খেয়ে সবাই বাড়ি চলে এসেছিলাম। আর এখানে আমার বোনের ছেলের এনার্জি তো নষ্টই হচ্ছে না, ও বাড়িতে এসে আবার একটা গান করছিল, বুলবুল পাখি ময়না টিয়া, ওটাই ও নাচছিল, ওটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরের দিন সকালে আমি, আমার মা, আমার বোনের ছেলে, আমার হাজব্যান্ড, বোন সবাই মিলে একটু সোনার দোকানে গিয়েছিলাম। আমার মা মায়ের চেনটা, শাখা বাঁধানো, এগুলো মায়ের দোকানে ছিল, সেগুলো মা আনতে গিয়েছিল। আর আমি তার সাথে আমার জন্য একটা রূপোর নূপুর আর একটা নাকছাবি নিয়েছি। এই দুটো জিনিস আমি নিজের জন্য নিয়েছি। দেন তারপর আমাদের বাড়ি ফেরার পালা। পরের দিন সকালে একদম ভোরবেলায় আমি আর আমার হাজব্যান্ড আমাদের এই জামাই ষষ্ঠীর ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর কারা কারা জামাই ষষ্ঠীতে গিয়েছো সেটাও জানিও।